ওয়েলকাম স্টুডেন্টস টু লার্ন শিক্ষা। চলে আসছি আমরা প্রথম রিজনিং। আজকের প্রথম রিজনিং গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। দেখা যাক কিভাবে আছে। দেখো এখানে একটা বাদে একটা রিলেশন আছে, যেমন 3-এর সাথে 6 রিলেশন আছে, 2 গুণ করলে পাওয়া যায়, 6কে 2 দ্বারা গুণ করলে 12 পাওয়া যায়, 12কে 2 দ্বারা গুণ করলে 24 পাওয়া যায়। সেমভাবে 7কে 2 দ্বারা গুণ করলে 14 পাওয়া যায়, 14কে 2 দ্বারা গুণ করলে 28 পাওয়া যায়। তাহলে 28কে 2 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হবে রাইট অ্যান্সার। 28 দুগুণ 56, তাহলে 56 রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। এটাও একটা বাদে একটা সম্পর্ক, যেমন 5-এর সাথে 7-এর সম্পর্ক, +2 করে পাওয়া যায়, 7 থেকে 10 +3 করে পাওয়া যায়, 10 থেকে 14 +4 করে পাওয়া যায়, 14 থেকে 19 +5 করে পাওয়া যায়। সেমভাবে পরেরগুলো একই রকমভাবে সম্পর্ক আছে। 11 থেকে 12 +1 করে পাওয়া যায়, 12 থেকে 14 +2 করলে পাওয়া যায়, 14 থেকে 17 +3 করলে পাওয়া যায়, 17 থেকে তারপরেরটা নিশ্চয়ই +4 করলে পাওয়া যাবে, 17 আর 4-এ 21, 21 হলো এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। পরের রিজনিংয়ে দেখা যাক, ডিফারেন্স চেক করা যাক। 4 আর 5-এর ডিফারেন্স 1 হয়, 5 আর 13-র ডিফারেন্স 8 হয়, 13 আর 40-এর ডিফারেন্স 27 হয়। তারপরে ডিফারেন্স জানি না। 229 আর 445, 229 আর 445-এর ডিফারেন্স 216 হয়, 216। তারপরের ডিফারেন্সটা 445 আর 788-র ডিফারেন্স 343 হয়, 343। আর করা লাগবে না, এখান থেকে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে 1 হলো 1-এর কিউব, 8 হলো 2-এর কিউব, 27 হলো 3-এর কিউব, নিশ্চয়ই পরেরটা 4-এর কিউব হবে, পরের গ্যাপ যেটা হবে 4-এর কিউব হবে। 4-এর কিউব মানে হলো 64। এবার 40-এর সাথে যদি আমি 64 যোগ করি, 40-এর সাথে 64 যোগ করলে 104 হবে। এই 104 এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। 13 থেকে 16-র ডিফারেন্স কত? 13 থেকে 16-র ডিফারেন্স হলো 3, 16 থেকে 22-এর ডিফারেন্স 6, 22 থেকে 31-এর ডিফারেন্স 9, 31 থেকে 43-এর ডিফারেন্স 12। তাহলে দেখো 3-এর নামতে আছে, 3-একে 3, 3-এ 4, 3 দুগুণ 6, 3-এ 3কে 9, 3-এ 4 12। তাহলে পরের ডিফারেন্সটা কত হবে? 3-এ 5 15, 15 ডিফারেন্স হবে, তাহলে 43 আর 15 যোগ করলে কত হয়? 43 আর 15 যোগ করলে 58 হয়, 58 এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। দেখো এখানেও ডিফারেন্স চেক করা যাক। 22-এর সাথে 34-এর ডিফারেন্স কত? 22-এর সাথে 34-এর ডিফারেন্স হলো 12-র ডিফারেন্স, 34-এর সাথে 48-এর ডিফারেন্স 14-র ডিফারেন্স, 48-এর সাথে 64-র ডিফারেন্স 16-র ডিফারেন্স, 64-র সাথে 82-র ডিফারেন্স 18-র ডিফারেন্স। তাহলে 82 থেকে এর ডিফারেন্সটা কত হবে? বাকি ডিফারেন্সটা 20 হবে দেখা যাচ্ছে। এই 20-র ডিফারেন্স মানে 82-র সাথে 20 যোগ করলে কত হয়? 102 হয়, 102 এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। দেখো এরও ডিফারেন্স চেক করা যাক। 49 থেকে 60-এর ডিফারেন্স 11 হয়, 60 থেকে 82-র ডিফারেন্স 22 হয়, 82 থেকে 115-র ডিফারেন্স 33 হয়, 115 থেকে 159-এর ডিফারেন্স 44 হয়। তাহলে নিশ্চয়ই পরের ডিফারেন্সটা 55 হবে। তাহলে 159-এর সঙ্গে 55 যোগ করলে কত হয়? 214 হয়, 214 রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। পরের রিজনিংটা দেখা যায় কীভাবে আছে। 42 থেকে 52-র ডিফারেন্স 10, 52 থেকে 63-র ডিফারেন্স 11, 63 থেকে 75-এর ডিফারেন্স 12, 75 থেকে 88-র ডিফারেন্স 13, 88 থেকে তাহলে পরের ডিফারেন্সটা 14 হবে। তার মানে 88-র সাথে 14 যোগ করলে কত হয়? 88-র সাথে 14 যোগ করলে 4 আর 8-এ 12, 12 2 হাতে 1, 8 আর 1-এ 9, 9 আর 1-এ 10, 102 হবে রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিং। 26 থেকে 61-র ডিফারেন্স কত আছে? 26 থেকে 61-র ডিফারেন্স হলো 35। আচ্ছা, 61 থেকে 120-র ডিফারেন্স কত? 59। 120 থেকে 209-এর ডিফারেন্স কত? 89। তাহলে পরের ডিফারেন্সটা কত হবে? পরের ডিফারেন্সটা কত হবে আমরা জানি না। তারপরের ডিফারেন্স চেক করা যাক। 35 থেকে 59-এর ডিফারেন্স কত? 24। 59 থেকে 89-এর ডিফারেন্স কত? 30। তারপরের ডিফারেন্সটা চেক করা যাক। এই ডিফারেন্সটা 6 আছে, নিশ্চয়ই তাহলে পরের ডিফারেন্সটাও 6 হবে। তাহলে 30-এর সাথে 6 যোগ করলে কত হবে? 36।
তাহলে ৭৯-র সঙ্গে 89 সঙ্গে ৩৬ যোগ করলে কত হয়? 89 সঙ্গে ৩৬ যোগ করলে ১২৫ হয়, ১২৫। তার মানে ১২৫ আর ২০৯ যোগ করলে যেটা হবে সেটাই রাইট অ্যান্সার। ৯ আর ৫-এ ১৪, ৪ হাতে রইল ১, ২ আর ১-এ ৩ আর ৩, ৩৩৪ রাইট অ্যান্সার। ৩৩৪ রাইট অ্যান্সার।